ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কামারখোলা এলাকায় একটি পিকআপ গতি কমিয়ে দেয়। এ সময় পেছন থেকে কাভার্ড ভ্যান পিকআপটিকে ধাক্কা দেয়। একই সময়ে ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। ধীর গতির সৃষ্টি হলে পরপর আরও 2টি গাড়ি পেছন থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর সঙ্গে এসে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আহত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে সৃষ্টি হয় যানজট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা। এই বসন্তের সকালে আকস্মিক যে ঘন কুয়াশা পড়ে, সেই কুয়াশায় অসতর্কতার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং এখানে যারা দায়িত্বশীল আছেন তারা যেটি বলছিলেন যে এই বেপরোয়া গতির কারণে কিন্তু প্রথমে একটি কাভার্ড ভ্যান বড় আকারে, সেটি কিন্তু এই যে আপনারা দেখছেন, এই পিকআপটিকে ধাক্কা দেয় এবং পিকআপটি ধাক্কা দিলে কিন্তু পিকআপের সামনে আরেকটি যান ছিল, সেটিও বিধ্বস্ত হয় এবং পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। একই সঙ্গে পিছনে কিন্তু আরও 3টি যান একে একে এই দুর্ঘটনা আর কবলে পড়ে এবং এক একটি দুর্ঘটনা আর এক এক রকম শব্দ হচ্ছিল, বিকট শব্দ, যাত্রীদের মতো কিন্তু আতঙ্ক হচ্ছিল। এর কিছুটা দূরে কিন্তু আরও আরেকটি ট্রাক আরেকটি বাসকে কিন্তু এখানে দুর্ঘটনা পতিত করে এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিস প্রথম থেকে কাজ করছেন। প্রথম সকাল 7টা 24 মিনিটে কিন্তু দুর্ঘটনাটি ঘটে। এরপরে এক একে দুর্ঘটনা ঘটতে থাকে এবং এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু ফায়ার সার্ভিস হিমশিম খায়। শ্রীনগরের 2টি ইউনিট কিন্তু এখানে এখনো কাজ করছে এবং এখানে যে মুন্সিগঞ্জের ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম, তিনি এখানে রয়েছেন। আমরা জানতে চাইব এই দুর্ঘটনার কারণ কি ছিল। আপনারা জানেন যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রায় সময়ই বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে। আমি মনে করি যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে আপনার ঘন কুয়াশায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঘন ঘন ওভারটেক এবং যেখানে সেখানে গাড়ি থামানো, ড্রাইভারদের মধ্যে সচেতনতা না থাকার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আপনার ট্রাফিক আইন এমনকি সড়কবাতি অনুসরণ না করার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আজকে এখানে প্রায় 5টি গাড়ি একসাথে সংঘর্ষ হয়। এখানে আমাদের শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি টিম দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় 15 জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের দায়িত্ব এটা, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তবে এত বড় দুর্ঘটনা আমরা অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এখন আমরা রাস্তাটি নিরাপদ আছে, আপাতত কোনো সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ। তো রাস্তাটি যে আপনারা দেখছেন ঢাকামুখী লেন, এই ঢাকামুখী লেনটি কিন্তু পুরোপুরি ওই দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেলে একটা দীর্ঘ যানজট তৈরি হয়। পরে রেকার এনে কিন্তু আরও 3টি যানকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আর এই যানটিও কিন্তু সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এই পিকআপটির ভেতরে কিন্তু যেই চালক ছিল তাকে কিন্তু অনেক কষ্টে ফায়ার সার্ভিস বের করতে পেরে হসপিটালে পাঠান এবং এটি কিন্তু সবজিবাহী কাঁচা সবজি নিয়ে দক্ষিণাঞ্চল থেকে পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকায় ছিল। এবং এই যে দুর্ঘটনা 5টির কথা বলা হচ্ছে, কিন্তু ঘটনাস্থলে যেটি জানা গেল, এই যানটি কিন্তু আরও একটি গাড়িকে ধাক্কা দেয়। মোট 6টি গাড়ি কিন্তু দুর্ঘটনায় পতিত হয় এবং এখানকার যে দায়িত্বশীল যারা আছেন বলছেন যে এই ঘন ঘন দুর্ঘটনা যে ঘটছে, এই মৃত্যুর মিছিল চলছে, এরপরেও কিন্তু সচেতনতা বাড়ানো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের ঘন কুয়াশায় দুর্ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।